মানুষের জীবনে কিন্তু উত্থান পতন থাকবেই। একদিন আমার এমন অবস্থা ছিল, বাড়িতে প্রতিনিয়ত মাকে মিথ্যে কথা বলে বেরোতাম স্কুলে যাওয়ার নাম করে, স্কুল ড্রেস পরে, বাট অন্য জায়গায় গিয়ে ড্রেসটাকে চেঞ্জ করে চলে যেতাম আর এক জায়গায়। কোথায় যেতাম, কি করতাম, সেই সমস্তটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আমার জীবনের একটা বড় সত্যি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো সবাই জানো আমি কিন্তু একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি এবং আমার বাবা মা ভীষণই কনজারভেটিভ ছিল। আর বাবার ভীষণ স্বপ্ন ছিল আমি একজন ডাক্তার হব, কিন্তু আমার স্বপ্নটা ছিল পুরো অন্য। আমার স্বপ্ন ছিল আমি র্যাম্প মডেল হব, মিস ক্যালকাটা হব। স্বপ্নের দিকে কিন্তু কিছুটা উড়ান আমি লাগিয়েছিলাম, বাট ওই যে বলেছিলাম সিলেকশনও হয়েছিল, বাট ডেস্টিনি কিন্তু আমার জন্য অন্য কিছু লিখেছে। আমি কিন্তু পড়াশুনো শিখে আজকে নিজের পায়ে নিজে দাঁড়িয়েছি, ইন্ডিপেন্ডেন্ট হয়েছি এবং আমার আলাদা একটা আইডেন্টিটিও হয়েছে যে আমি একজন ফার্মাসিস্ট। তা বাদে আমার আরও একটা পরিচয় আছে, সেটা হলো আমি প্রিয়াঙ্কাস টাইম স্টোরি প্রিয়াঙ্কা। আজকে কিন্তু অ্যাজ এ গেস্ট আমি সেখানেই এসেছি, আর আমাকে এখানে ইনভাইট করা হয়েছে আমাকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। ভালো কাজ করেছি, তাই ভালো কাজের আজকে ফলও পেয়েছি। তোমরা যদি জীবনে কোনো জিনিস একদম মন থেকে চাও, সেটা কিন্তু অবশ্যই তোমরা পাবে। এই স্টেজে উঠবো, নিজেকে নিয়ে কিছু বলবো, এটাই কিন্তু আমার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্বপ্ন ছিল আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগে। ছোট্ট থেকেই ভালোভাবে পড়াশোনা করার পাশাপাশি আমি কিন্তু নাচটাও খুব সুন্দর করতে পারতাম। তখন কিন্তু আমি কারো কাছে প্রপার ক্লাসিক্যাল ট্রেনিং নিইনি, বাট পরবর্তীতে 11-12 আমি কিন্তু প্রপার কত্থক ডান্স শিখেছিলাম। আর তোমরা কি জানো 2008 সাল থেকে আমি কিন্তু টালিগঞ্জে চলে যেতাম একা একাই। কোনটুকু মানুষ তখন মেট্রোতে কিভাবে টিকিট কাটতে হয় সেটাই জানতাম না। কত অডিশন দিতে যেতাম, কত জায়গায় ফটো দিতাম, আর সব জায়গা থেকে আমাকে ডেকে পাঠাতো। ওই যে বললাম ডেস্টিনি সাপোর্ট করেনি, তাই আমার কপালে হয়নি। সবার ফার্স্টে আমি থ্যাংক ইউ বলতে চাই বাউলি ফ্যাশনের মতন এত একটা শো অর্গানাইজ করার জন্য আর আমাকে ইনভাইট করার জন্য। তো বেসিক্যালি আমার কিন্তু ইউটিউব এবং ফেসবুকে একটা চ্যানেল রয়েছে যেটা নাম প্রিয়াঙ্কা টাইম স্টোরি, এবং আরও একটা চ্যানেল রয়েছে যেটা হলো প্রিয়াঙ্কা ফেসবুক ফুড অ্যান্ড ফ্যামিলি। তো তোমরা কিন্তু সবাই আমাকে ইউটিউব এবং ফেসবুকে পেয়ে যাবে আমার লাইফস্টাইল দেখার জন্য। তো এবার যেটা বলবো, এখানে আমি ফার্স্ট টাইম এসেছি, খুব ভালো লাগছে। দীপ দত্ত এবং খুশি দত্তকে খুব থ্যাংক ইউ ইনভাইট করার জন্য। আর সৌরভ তো আমাদের সৌরভ গান্ধী আমাদের একদম ঘরেরই ছেলে, ও এর আগেও আমাকে অনেকটাকে ইনভাইট করেছে এরকম টাইপের ইভেন্টে। তো আজকে এসে ফ্যাশন শোতে এনজয় করবো বলেই এসেছি। আর আমার ভীষণ ভালো লাগছে আমার লোকজনের সাথে মিশতে, তাদের সাথে কথা বলতে, এই সমস্ত ইভেন্ট অ্যাটেন্ড করতে ভীষণ ভালো লাগে। তোমরা সবাই এই ইভেন্ট যেটা রয়েছে সেটা এনজয় করো। অল দ্য বেস্ট সবাইকে। ভাগ্যের কাছে আমি কিন্তু হার স্বীকার করিনি। আজকে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে আমি কিন্তু সেই জায়গাটাতে পৌঁছে গেছি। হ্যাঁ, হয়তো যে জায়গাটায় আমার যাওয়ার কথা ছিল বা পৌঁছানোর কথা ছিল সেখানে আমি পৌঁছতে পারিনি, বাট যাই হোক, তোমাদের ভালোবাসাও কিন্তু আমার কাছে কোনো অ্যাওয়ার্ড বা মেডেলের থেকে কম নয়। আজকে আমি প্রিয়াঙ্কাস টাইম স্টোরি প্রিয়াঙ্কা, এটাই কিন্তু আমার লাইফের সব থেকে বড়